হ্যালো, আজকে আমরা আসছি বড়ই খেতে। এইটা বড়ই ক্ষেত না, বড়ই ক্ষেত হচ্ছে পিছনে। আমরা ভুল রাস্তা দিয়ে আসছি, এখন উল্টা পথে যাব। আর একদম বাগান থেকে বড়ই পেড়ে আজকে খাবো, কিনেও নিয়ে যাব। চলো, উল্টা পাল্টা পথে আমরা হাঁটতেছি, শান্তি নেই। এটার ফাঁকে ফাঁকে এত সুন্দর, এই যে দেখো, এই যে দেখো, মানে এত সুন্দর সুন্দর কুমড়া। ওই যে কত বড় একটা। যদি আমরা পারি মিষ্টি কুমড়ো, তারপরে হচ্ছে ভুট্টা, এগুলো সব কিছু কিনে নিয়ে যাবো একসাথে। এখানে এসে দাঁড়ায় আছি, কিন্তু ঢুকতে পারতেছি না। ফাইনালি বড়ই খেতে যাওয়ার রাস্তা আমরা পেয়ে গেলাম। আর উনি অলরেডি অনেকগুলো পেয়েছেন, এগুলো বাজারে নিয়ে যাওয়ার জন্য। ভাবছি যে আমরা এখান থেকেই নিব কিনা। তো আমরা ভাবলাম যে আগে না আমরা একটু বাগান দেখবো, বাগান থেকে নিজের হাতে ছিঁড়বো, যদি ওনারা পারমিশন দেয়, দেন হচ্ছে ওখান থেকে আমরা বড়ই কিনে নিয়ে যাব। তো একবার আমি বড়ই বলছি, আরেকবার বড়ই বলছি, প্লিজ কেউ কিছু মনে করবে না, কারণ দুইটাই হচ্ছে শুদ্ধ বাংলা ভাষা। প্রথমে আমরা পারমিশন নিয়ে নিয়েছিলাম যে আমরা বড়ই পারতে পারবো কিনা, তারপরে নিজেরা। তো উনি বললেন যে হ্যাঁ পারবেন, কিন্তু সবাইকে পারমিশন দেওয়া হয় না, কারণ বাগানের একটা পবিত্রতার বিষয় আছে, যে কাউকে ঢুকতে আসলেই দেওয়া উচিত না। যার যার বাগান বা যার যার এটা একটা কর্ম, যেটাই হোক না কেন। তো দিদির সাথে আমরা আগে কথা বলে নিয়েছিলাম। উনি বললো যে ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো উনি এত ভালো, বিশ্বাস করেন এত ভালো, এত সুন্দর ব্যবহার ওনার। উনি কিন্তু চাকরিজীবী ছিলেন, ওই জবটা ছেড়ে দিয়ে উনি হচ্ছে এখন হচ্ছে বড়ই ক্ষেত বা চাষ করেন। তো ওনার সাথে কথা বলে তো খুবই ভালো লাগলো। আর আমরা খুব সুন্দর করে পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর নিজের হাতে এরকম বড়ই পেড়ে পেড়ে খেতে কি যে মজার। এই যে এটা পাকা, তাই না? ছিড়বো এটা, এই যে দেখেন। হ্যাঁ, এই যে একদম গাছ পাকা একদম। তো ওনার সাথে আমরা অনেক কথা বলছিলাম, উনিও আমাদেরকে ওটা সেটা জিজ্ঞেস করতেছিল যে আমরা কোথায় থাকি, কোত্থেকে আসলাম। তো এই যে বড়ই ক্ষেতটা, এই জায়গাটা আমরা প্রচুর আসি, এটা মূলত নদীর পাড়ে। এখানে প্রচুর আসা হয়। গতবারও আমরা বড়ই ক্ষেত দেখেছিলাম, কিন্তু কিনতে পারিনি, লোক ছিল না। তো এবার আমরা জাস্ট নদীর পাড়ে এমনিই গিয়েছিলাম, ভাগ্যবশত ওনাকে আমরা বাগানে পেয়ে যাই। ইনফ্যাক্ট আমরা মানে যে প্রথমেই দেখালাম যে ক্ষেতের মধ্যে দিয়ে বাগানে ঢোকার চেষ্টা করেছি, মানে ওনাদের আলাপ পেয়ে। পরে ওনারা বললো যে সামনে দিয়ে আসেন। তো এই যে দেখো, এত সুন্দর সুন্দর বড়ই, মানে তুমি দেখে মানে খাওয়ার চেয়েও ভাই দেখতেই বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে। বাগানে এসে গাছ থেকে পেড়ে বড়ই খাবা, হ্যাঁ? মনের আশা পূর্ণ হয়েছে। অবশ্যই বড়ইগুলো অনেক হ্যাঁ, এটা খেয়ে দেখেন। এই যে দিদি আমাকে এটা দিল, না খুবই মিষ্টি বড়ই। ওই যে অনেক রোদ পড়ে, যে খুব ভালো। সকালে যে খারাপ গুটিয়ে আইছে তো আমাদের বড়ই পাড়া শেষ, এবার হচ্ছে বড়ই মাপার পালা। আমরা প্রায় 3 কেজির মতো নিয়েছিলাম বড়ই, কারণ আমরা মাত্র 2 জন মানুষ। আর এগুলো অনেক বেশি নিয়েছি, কারণ ভালো লেগেছিল বলে, বারবার তো আর আসা হবে না তাই। আর হচ্ছে একদম গাছপাড়া, একদম একদম ফ্রেশ ছিল, তাই একটু বেশি করে আমরা নিয়েছিলাম। আর উনি বলেছিল আপনি আপনার ইচ্ছা মতো নেন, কোনো সমস্যা নাই, বড় ছোট। আর উনি একটু পর পর এসে আমাকে বড়ই দিয়ে যাচ্ছিল যে দিদি এটা খেয়ে দেখেন, ওটা খেয়ে দেখেন। এই যে একটা বড়ই চার মতো লাগে, এটা খেয়ে দেখেন, এটা এক জাতের। কোনটা? ভারত সুন্দরী, এগুলা যত সুন্দরী তো বড়ই। বাবা কি নাম, সুন্দর নামও, দেখতেও সুন্দর। ছোটগুলা নাকি ভারত সুন্দরী, বড়গুলা বল সুন্দরী। না, এটাকে অনেকে আপেল বড়ই বলে। যত সুন্দরী বড়ই। এটা একটু খাও, খুবই মিষ্টি এটা। হাতে মাথা চাইছে না। আমরা এখানে প্রায় সময় আসি, গতবারও বড় বাগান দেখছি, কিন্তু কিনতে পারি নাই, লোক ছিল না। এবার আবার বলি যে দেখে এখন তো বড় আছে, যাই দেখি কাউকে পাই কিনা। আর এমনি না আমরা নদীর পাড়ে অনেকবার আসি, এমনি বসে টসে থাকি। হাতির মাথায় গেছিলাম
2 বছর আগে শুধু আমাকে মজার মজার দেখে বড়ই দিচ্ছে। এই যে খুবই মিষ্টি বড়ই। ধন্যবাদ দিদি, ধন্যবাদ, আর দিতে হবে না। অনেক আশীর্বাদ করি আপনার বাগান আরো বড় হোক, আরো বেশি ফলন হোক। তো ফাইনালি আমাদের বড়ই কেনা শেষ। আর এই যে এই রীতা দেবীকে দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে রীতা দেবী। তো ওনার সাথে অনেকক্ষণ আমি বসে বসে কথা বলছিলাম। উনি এই দিদির সাথে কাজ করেন গত 4-5 বছর যাবৎ। তারপর হচ্ছে ওনার নিজের জমি আছে, মানে পাহাড় আছে, ওখানে উনি জুম চাষ করেন। ওনার বাড়ি হচ্ছে নদীর ওই পারে, মানে হাতিমাথা যাওয়ার পথে। তো উনি বলল যে পরের বার আসলে ওইদিকে যাবেন। আমরাই বললাম যে আমরা ওইদিকে ঘুরতে যাব আবার। আর হচ্ছে আপনি পাহাড়ে কি কি চাষ করেন সেগুলো আমরা দেখে আসবো। তো আমাকে ফোন নাম্বারও দিয়েছে, ফোন নাম্বার রেখেছি। পরের বার যদি যাই অবশ্যই আপনাদেরকে আমি রীতা দেবীর বাড়ি ঘুরে দেখাবো। তো এইবার আমাদের যাওয়ার পালা। আর হচ্ছে দিদি আবারও আমাকে আরেকটা বড় এনে দিল যে এটা খেয়ে দেখেন, এটা আরো বেশি মিষ্টি লাগবে। তো চলো এবার যাওয়া যাক। টাটা।